أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقهم وإياكم إن قتلهم كان خطأ كبيرا ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا সম্মানিত তৌহিদি জনতা, মহাগ্রন্থ কোরআনুল কারীমের 114টি সূরার একটি সূরা সূরা বানী ইসরাঈল। জোরে বলেন তো, সূরার নাম কি? সূরা বানী ইসরাঈল। এই সূরা বানী ইসরাঈলের 31 এবং 32 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সময় পেলে, সুযোগ হলে আরও দু একটা আয়াতের আলোচনা আপনাদের সামনে করব, এই আশা আল্লাহ পাকের নিকট করছি। সর্বপ্রথমে নিয়ত করছি, আমরা আজকে যে কোরআন শুনব, কোরআন থেকে যে কথা বলবো, আল্লাহ পাক যেন সেই আলোচনার নিরিখে আমাকে আপনাদের সকলকে জীবন গড়ার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সকলেই মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই সব, মহাগ্রন্থ কোরআনুল কারীম, এখানে এটা কার কালাম? আল্লাহর কালাম। কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? নাই। কিন্তু এটা মানতে কোনো সমস্যা আছে? মানতেও সমস্যা নাই। কিন্তু আমরা কি এই কোরআন সম্পূর্ণ মানি? কেন মানি না? কোথায় সমস্যা? সমস্যাটা বের করতে হবে আমাদেরকে। কথা ঠিক না ব্যাঠিক? ভাইরা আমার, আমি ভূমিকায় লম্বা কথা না বলে আমার তেলাওয়াতকৃত আয়াতের দিকে আমি যাচ্ছি। সেটি হলো, আল্লাহ পাক এই পৃথিবীতে যত সৃষ্টি আছে, সকল সৃষ্টির সেরা সৃষ্টি হলো মানুষ। কি কারণে শ্রেষ্ঠ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা ঈমান এনেছি এবং আমলে সলেহাত করি, এই জন্য আমরা শ্রেষ্ঠ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাইকিনার শেষ অংশের ভিতরে আল্লাহ পাক বলেছেন, নিশ্চয়ই যারা ঈমান আনে এবং আমলে সলেহাত করে, নেক আমল করে,
এরাই হলো সৃষ্টির সেরা। ভাইরা আমার, পৃথিবীতে অনেক সৃষ্টি আছে, গরু আছে, মহিষ আছে, ঘোড়া আছে, ভাইরা আমার কুকুর আছে, ভালুক আছে, সিংহ আছে, বাঘ আছে, অনেক সৃষ্টি আছে। ভাইরা আমার শুধু তাই নয়, জিন আছে, ফেরেশতাও আছে। জিন এবং ফেরেশতা এইটাও আল্লাহ পাকের বড় সৃষ্টি, কিন্তু তারপরেও আল্লাহ পাক বলছেন দুইটা কাজ যে ব্যক্তি করে ওই ব্যক্তিরাই হলো সর্বশ্রেষ্ঠ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর কি? ঈমান। জোরে বলেন, কথা বলতে হবে। এক নম্বর কি? ঈমান। ঈমান মানে কি? বিশ্বাস। দুই চারজন লোক বলছেন, অন্যগুলা লোক গবেষণা করেন না, খালি খান আর ঘুমান, খান আর ঘুমান। ঈমান মানে কি? বিশ্বাস। আচ্ছা, এইবার আমি আপনাদেরকে বলি যে ঈমান মানে বিশ্বাস। আচ্ছা, বিশ্বাস করলেই কি ঈমানদার হওয়া যায়? কি করতে হয়? ঈমানদার হতে গেলে তিনটা জিনিস লাগে: অন্তরে বিশ্বাস, মুখের স্বীকৃতি, আর কাজে পরিণত করা। তাহলে তাকে বলা হয় কি? ঈমানদার। তাকে বলা হয় কি? ঈমানদার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ঈমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের সম্পর্কে কোরআনে কারিমে অনেক কথা বলেছেন। যারা ঈমান আনবে, যারা আল্লাহকে বেশি বেশি করে ভয় করবে, হ্যাঁ, আর যারা পরপারে বিশ্বাস করবে, আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আল্লাহ পাক ওই মানুষটা সম্পর্কে বলেছেন তাদের জন্য বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহতে বিশ্বাস করে, আল্লাহর উপর ভরসা করে, আর বেশি বেশি করে আল্লাহ পাককে স্মরণ করে, তাদের জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, নবী আমাদের আদর্শ, নবী আমাদের মডেল। নবীজি যা করেছেন আমাদেরকেও তা করতে হবে। নবীজি যা করেন নাই আমরা তাহা করব না। ভাইরা আমার, নবীজির সন্তান ছিল না ছিল না? ছিল, কিন্তু ছেলে সন্তানগুলো মারা গেছে, আর মেয়ে সন্তান বেঁচে ছিল। বলেন তো, মেয়ে সন্তান কয়জন বেঁচে ছিল? কয়জন? 4 জন বেঁচে ছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনো মানুষ হত্যা করেন নাই, সন্তান হত্যা করেন নাই। আমি কোরআনুল কারিমে আজকে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, এই আয়াতখানা সামাজিক প্রেক্ষাপটে বড়ই প্রয়োজন বর্তমানে। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা দরিদ্রতার ভয়ে সন্তান হত্যা করো না। ভাইরা আমার,
আজ থেকে নিয়ে 1400 বছর আগে ভাইরা আমার নারী শিশুদেরকে হত্যা করা হতো, জ্যান্ত নারী শিশুকে কবর দেওয়া হতো। পার্শ্ববর্তী দেশ ভারত, এই ভারতে মায়ের পেটে যখন সন্তান আসতো, সন্তান আসার পর যখন দেখতো এটা মেয়ে সন্তান, সঙ্গে সঙ্গে ইঞ্জেকশন পুশ করে তাকে সেখানেই হত্যা করা হতো, শেষ করে ফেলা হতো। ইতিহাস এটার সাক্ষী। এখন আপনারা বলেন তো দেখি, বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, যেই দেশে 92% মুসলমান, এমন কোনো জায়গা নাই মসজিদের আজান শোনা যায় না। বাজারে গেলে এমন কোনো লোক দেখা যায় না, সবার মুখে দাড়ি। এখন বর্তমানে সব যুবকদের মুখে দাড়ি। কথা ঠিক না বা ঠিক? ভাইরা আমার, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, বলেন তো দেখি বর্তমানে আমাদের দেশে দরিদ্রতার ভয়ে হোক অথবা লজ্জায় হোক অথবা রাষ্ট্রীয় আদেশে হোক, যে কোনোভাবেই হোক না কেন, সন্তান হত্যা চলছে না? আর জোরে কোন? ভাইরা আমার, আমেরিকা বলল, জাপান বলল, ফ্রান্স বলল, বাংলাদেশের জায়গা কম, 56,000 বর্গ মাইল, জায়গা বেশি নয়। এই দেশে যদি লোক বেশি হয় তাহলে খাদ্য পাবে না, থাকার জায়গা পাবে না। অতএব 2টা সন্তানই যথেষ্ট, একটা হলে আরো ভালো। নাউজুবিল্লাহ কন, জোরে কন। ভাইরা আমার, 2টা সন্তান, কোটিপতিরও 2টা সন্তান, গরিব মানুষেরও 2টা সন্তান। এবার আপনাদেরকে আমি বলি, একটু ভালো করে শোনেন, রিজেকের মালিক কে? কে আমাদেরকে খাওয়ায়? আল্লাহ আমাদেরকে খাওয়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে বিচরণশীল এমন কোন জীব নাই, এমন কোন জন্তু নাই যার রিজেকের দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করে নাই। এবার জোরে জোরে বলেন তো দেখি, আপনার বাড়ির কুকুর, আপনার বাড়ির মুরগি, আপনার বাঁশবাগানের ঘুঘু, আপনার বাঁশবাগানের শকুন, আপনার বাঁশবাগানের কাক, আর আপনার নদী নালা খাল বিলের যে সমস্ত প্রাণীগুলো আছে, এগুলোকে কে খাওয়ায়? সেজন্য কবি বলছেন, মিষ্ট তিত ঝাল মশলা দুধ মধু আর চিনি, মিষ্ট তিত ঝাল মশলা দুধ মধু আর চিনি, মাছ মাংস ফল ফলাদি কতই দিলেন তিনি। উদ্দেশ্য শুধু করব মোরা বন্দিগি তাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। লিল্লাহে তাকবীর। হাত তুলে বলতে হবে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো না খালি ঘরে জ্বালালে হবে না, বাইরেও জ্বালাতে হবে। ঘরে বাইরে জ্বালো আল কোরআনের আলো, ঘরে বাইরে জ্বালো কোরআন হাদিস যেখানে। আজকের মাহফিল কবুল হোক, কবুল হোক। মাহফিল চলবে যতক্ষণ। এবার হাত নড়ান নাই আপনারা, বোঝা গেল মন কেমন কেমন বোঝা গেল। মাহফিল চলবে যতক্ষণ। এক হাত তুলে দেখান, মাহফিল চলবে যতক্ষণ। আল্লাহু আকবার। খাওয়ানোর মালিক কে?
বাইরা আমার বন্ধুরা মাওলা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা দরিদ্রতার ভয়ে সন্তান হত্যা করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নাহানু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি তাদেরকেও রিজেক্ট দেই তোমাদেরকেও রিজেক্ট দেই। রিজেক্ট কে দেয়? এবার আমি যদি মহেশপুরের বাবাজিদেরকে জিজ্ঞেস করি, ভাইদেরকে জিজ্ঞেস করি যে দুইটা সন্তান নিয়ে আর সন্তান নেন না কেন? কে খায় না? জোরে বলেন। আল্লাহ খাওয়ায়। তাহলে রেজেকের কোনো ভয় আছে? এবার একটু দৃষ্টান্ত শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাল ওয়ালিদাতু ইরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মায়েরা, তোমরা যারা সন্তান জন্ম দিয়েছ তারা যদি দুধ পান করার বয়স যদি মেয়াদ পূর্ণ করতে চাও তাহলে কম পক্ষে 2 বছর সন্তানকে দুধ পান করা। সূরা বাকারা 233 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন 2 বছর দুধ পান করাতে হবে। লন্ডনের একজন ডাক্তার তিনি গবেষণা করলেন মুসলমানদের আল্লাহ কোরআনে কেন 2 বছর দুধ পান করানোর কথা বললেন। তিনি শিশুর জীবন নিয়ে গবেষণা শুরু করলেন। 1 বছর গবেষণা করলেন, আর 1 বছর করলেন। এমনিভাবে 5 বছর গবেষণা করে দেখলেন যে একজন শিশু 2 বছরে পুরুষ শিশু হইলে কমপক্ষে 24 মণ দুধ খায়। এই দুধ যদি না পান করে তাহলে চোখের জ্যোতি ভালো হবে না, চামড়া মসৃণ হবে না, হাড্ডির ভিতরে মজ্জাগুলো পরিপুষ্ট হবে না, পাকস্থলী হাড় ভালো হবে না। বন্ধুগণ, তিনি গবেষণা করে দেখলেন মুসলমানদের রব, মুসলমানদের আল্লাহ সঠিক বলেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের পেট থেকে বের হওয়ার পরে পুরুষ মানুষেরা কয় মণ দুধ খাইছেন? আরো জোরে। 24 মণ দুধ খাইছেন। এবার মহিলারা মনে মনে চিন্তা করতেছে দুধ কি খালি ওরাই খাইছে, আমরা খাই নাই? ও মায়েরা, আপনাদের সম্পর্কে ওই ডাক্তার মহিলা গবেষণা করে বের করেছে একজন নারী শিশু মায়ের বুক থেকে কমপক্ষে 18 মণ দুধ খেয়ে নিয়েছে। জোরে জোরে বলেন মারহাবা। ভাইরা আমার, মায়ের বুক থেকে কে খাওয়ায়? কে খাওয়ায়? বন্ধুগণ, শুধু তাই নয় গো, দুনিয়ায় দেখতে পান, মানুষকে দেখতে পান, গরু ছাগল হাঁস মুরগিকে দেখতে পান। আটলান্টিক মহাসাগরের কিছু প্রাণী আছে, প্রাণী বড় বড় প্রাণী, তার মধ্যে একটা প্রাণীর নাম হলো নীলতিমি। কি তিমি? নীলতিমি। একটা বড় তিমি মাছ, একটা বড় তিমির দৈনন্দিন খাদ্য লাগে 70 টন। সুবহানাল্লাহ কইলেন না? 70 টন খাদ্য লাগে। আর একটা ছোট তিমি মাছের দৈনন্দিন খাদ্য লাগে 60 টন। কে খাওয়ায়? এবার আপনাদেরকে প্রশ্ন করব, মানুষের মৃত্যুর পরে তাদের কি কোনো খাওয়া দাওয়া লাগে? লাগে কি? কিন্তু ভাইরা আমার, মৃত্যুর পরে এক শ্রেণীর মৃত্যু আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কবরের মধ্যেও খাদ্য দেন। সুবহানাল্লাহ জোরে বলেন।
ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করে ও দুনিয়ার মানুষেরা তাদেরকে মৃত্যু বলো না, ওরা মৃত্যু নয়, ওরা হলো জিন্দা, কিন্তু তোমরা অনুধাবন করতে পারো না। আল্লাহ রাস্তায় যারা নিহত হয় তারা হলো শহীদ, তারা মৃত্যু নয়, তারা হলো জিন্দা। কোরআনে কারীমের সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। বাইরে আমার আল্লাহ পাক বলেন এ দুনিয়ার মানুষেরা তোমরা চিন্তা করো না, তোমরা মনে করো না এটা যারা আল্লাহ রাস্তায় নিহত হয় তারা নিহত নয়, তারা হলো জিন্দা, তারা মৃত্যু নয়, তারা হলো জিন্দা। আর তাদের রবের পক্ষ থেকে তারা কবরে রিজিক পাইতে থাকে। বাইরা আমার খাওয়ানোর মালিক কে? কবরে খাওয়ায় কে? জান্নাতে কে খাওয়াইবে? দুনিয়াতে জান্নাতের খাওয়া কে কে খাইছেন হাত তুলে দেখান। ওই যা হাত তুলে আবার নামাইছে, হাত তুলে আবার নামাইছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু ভালো করে লক্ষ্য করেন, জান্নাতি খাবার আপনারা কেউ খান নাই, কিন্তু আমি জান্নাতি খাদ্য খাইছি, 2 বছর খাইছি। জান্নাতের নহর হলো 4টা। কয়টা? তার মধ্যে একটা দুধের নহর। কিসের নহর? দুধের নহর। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমি যখন মায়ের পেটে যখন 5 মাস বয়স তখনই জান্নাতের নহর মায়ের বুকের মধ্যে আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছিলেন। ভাইরা আমার, আপনি আমি যখন দুনিয়ায় আসলাম, দুনিয়ায় আসার পরে বন্ধুগণ দুধ খাইতে কষ্ট হবে, একটা ছিদ্র দিয়া দুধ খাইলে কষ্ট হবে। এই জন্য আল্লাহ পাক 32টা ছিদ্র করে দিয়েছেন মায়ের স্তনের বোটার ভিতরে। আস্তে আস্তে খাওয়াইয়া আপনাকে বড় করলেন, আপনি বড় হয়ে গেলেন। এবার বড় হয়ে আপনি কি বলছেন? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, মহামহিম সেই আল্লাহ থেকে তোমাকে কে গাফেল করলো? তুমি নামাজ পড়ো না, তুমি রোজা করো না, তুমি হজ করো না, তুমি যাকাত দাও না, তুমি নারী পর্দা করো না, আর তুমি বিশ্ববিদ্যালয়ের টিচার হইছ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার হইয়া এবার বোরকা পরিহিতা মেয়েকে তুমি ক্লাস থেকে বের করে দাও। এমন টিচার বাংলাদেশে আছে না নাই? জোরে আছে না নাই? আজকের এই মহেশখালীর ময়দান থেকে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বোরখা পরিহিতা আমাদের যে বোনকে বের করে দেওয়া হয়েছিল, ওই টিচারকে ধরা হোক, ওই টিচারের চূড়ান্ত বিচার করা হোক, দৃষ্টান্তমূলক বিচার করা হোক। কোরআনের বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে যে কথা বলেছে তার বিচার হওয়ার দরকার আছে না নাই? হাত তুলে দেখা। বিচার করতে হবে। আপনাদেরকে নিয়ে আমি একটু আস্তে আস্তে এগোচ্ছি। খাওয়ায় আল্লাহ আমাদেরকে। ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। কিছুক্ষণ আগে হাফেজ তামিম পাগড়ি পরিধান করালাম। এ হাফেজ কি?
আমাদের দেশের মানুষেরা বলে হাফেজ বানানো যাবে না, আলেম বানানো যাবে না, এরা ভাত পাবে না, চাকরি পাবে না। বলে কি বলে না? বলে কি বলে না? আমাদেরকে আমাদের বাপ মায়েরা হাফেজ বানাইছে, আলেম বানাইছে, আমরা দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়াই, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ঘুরে বেড়াই, ৬৮,০০০ গ্রামে গ্রামে ঘুরে বেড়াই, সৌদি আরব যাই, ভারতে যাই, মালয়েশিয়ায় বর্তমানে আমার দাওয়াত হয়েছে। আলহামদুলিল্লাহ বললেন না? কুয়েতে দাওয়াত হয়েছে, কুয়েতে। ইসলাম প্রচারের জন্য আল্লাহ পাক যদি নিয়ে যায়, বন্ধুগণ, যেখানেই যাই কোনো জায়গায় ভাত নাই। আজকেও এখানে খাওয়াইলো, ভাত চাইয়ে নিয়ে খেতে হলো, ভাত নাই, খালি পোলার বিরিয়ানি, পোলার বিরিয়ানি। আল্লাহু আকবার, জোরে গণ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাটি আমি এখানে বলছিলাম, দরিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা যাবে না। আর অন্য আয়াতে আল্লাহ পাক সূরা নিসার 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না। অন্য আয়াতে সূরা মায়েদার ভিতরে আল্লাহ পাক বলছেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। পৃথিবীতে ফাসাদ করা ব্যতীত যে ব্যক্তি কাউকে হত্যা করলো, আল্লাহ রব্বুল আলামিন বলেন সে ব্যক্তি যেন দুনিয়ার সকল মানুষকেই হত্যা করলো। বাইরামান ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আর যে ব্যক্তি একজন মানুষকে জিন্দা করলো, একজন মানুষকে বাঁচাইলো, সেই মানুষটা যেন দুনিয়ার সকল মানুষকে বাঁচাইলো। ভাইরা আমার, এবার আপনারা একটু আসেন, আল্লাহ পাক কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমাদের উপর মৃত্যুর ব্যাপারে কিসাসের বিধান ফরজ করে দেওয়া হলো, অর্থাৎ হত্যার বিনিময়ে হত্যা তোমাদেরকে ফরজ করে দেওয়া হলো। কোনো ব্যক্তি যদি কাউকে অন্যায় করে হত্যা করে, বিনা কারণে হত্যা করে, তাকে হত্যা করতে হবে, কিন্তু নিজেরা নয়, সেই দেশের সরকার, সেই দেশের সরকার তাকে হত্যা করবে। এবার আপনাদের কাছে বলতে চাই, একজন মানুষ আর একজন মানুষকে অন্যায় করে হত্যা করলো, ঠিক আছে, তাহলে আল্লাহর বিধান হলো তাকে সেই দেশের সরকার বিচার করে আদালতের মাধ্যমে তাকে হত্যা করবে। এটা হলো আল্লাহর বিধান, আল্লাহর আইন। কিন্তু একজন মানুষ যদি হাজার হাজার মানুষের হত্যাকারী হয়, বন্ধুগণ, একজন মানুষ যদি আরেকজনকে অন্যায় করে হত্যা করে, তাহলে সেই দেশের সরকার তাকে হত্যা করবে। আর একজন মানুষ যদি হাজার হাজার মানুষের হত্যাকারী হয়, তাহলে সেই মানুষটাকে কিভাবে শাস্তি দেওয়া যাবে? এই পৃথিবীতে এমন এমন দেশ আছে ভাইরা আমার, যেমন সবেমাত্র সিরিয়ার প্রেসিডেন্ট গেল, নাম কি জানেন? বাশার আল আসাদ।
এই বাশার আল আসাদ হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। এই কয়েকদিন আগে দেশের সপরিবারে পালিয়ে গেছে, দেশ থেকে পালিয়ে গেল, কিন্তু মৃত্যু থেকে পালাবে কোথায়? এই কথাটুকু বলতে গেলেই আপনারা অন্য অন্য চিন্তা করবেন, হুজুর কোন দিকে যে যাইতেছে আল্লাহই জানে, মনে মনে চিন্তা করবেন। সেই জন্য আমাদের একটা আঞ্চলিক ভাষা আছে, কবিতা আছে, হক কথায় দোস্ত বেজার, হক কথায় দোস্ত বেজার, পান্তা ভাতে জামাই বেজার, গরম ভাতে বিড়াল বেজার, চাঁদনি রাতে চোর। হক কথা বললে টুপিওয়ালার হয় দোষ। কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, কোরআন হক দিয়া ভরা, ন্যায় নীতি দিয়া ভরা, ন্যায় নীতি দিয়া এই কোরআন ভরা। আল্লাহর রসুল সেজন্য বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সেই ন্যায্য কথা বলে। ওমান আমিলা বিহি উজিরা, যে ব্যক্তি কোরআন থেকে আমল করবে সে ব্যক্তি পুরস্কার প্রাপ্ত হবে। আর যে ব্যক্তি কোরআন দিয়া বিচার ফয়সালা করে সেই ব্যক্তি ন্যায্য বিচার করে। হাদিসের তিনটা ভাষা, তিনটা শব্দ, লুক এট মি, আমার দিক তাকান, সবাই মুরব্বীরা বাবাজিরা সবাই তাকান। হতে পারে আপনার আমার জীবনের আজকের এই শেষ মাহফিল, আগামীতে নাও হতে পারে। আগামীকাল ফজরের নামাজ পড়তে পারবেন, আর কোনো গ্যারান্টি নাই। মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে ন্যায্য কথা বলে। ওমান আমিলা বিহি উজিরা, যে ব্যক্তি কোরআন দিয়ে কোরআন থেকে আমল করে সে পুরস্কার প্রাপ্ত হবে, অর্থাৎ জান্নাত পাবে। আর যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সেই ব্যক্তি ন্যায্য বিচার করে। এবার আপনাদেরকে আমি বলতে চাই, আমি কোনো দলের বিরুদ্ধে বলবো না, কোনো দলের পক্ষেও বলবো না, আমি কোরআনের হক কথা বলবো। আমাদের দেশ স্বাধীন হয়েছে কত বছর হলো? 54। এই 54তম বিজয় দিবস গেল, গেল কি গেল না? গেল। ভাইরা আমার দেশে যত মানুষ শাসন করেছে, যত দল শাসন করেছে, ভাইরা আমার লক্ষ্য করেন, আমাদের বঙ্গবন্ধু দেশ শাসন করেছেন, জিয়াউর রহমান দেশ শাসন করেছেন, এরশাদ সাহেব দেশ শাসন করেছেন, 7 দলীয় ঐক্যজোট জামাতে ইসলামী সহ তারাও দেশ শাসন করেছেন। লেটেস্ট এসে বঙ্গবন্ধুর মেয়েও দেশ শাসন করেছেন। এবং বঙ্গবন্ধুর মেয়ে দেশে যত কাজ করেছে, যত রাস্তাঘাট করেছে, এটার বর্ণনা করে শেষ করা যাবে না। বিশাল বড় কাজ করেছে। আরো অনেক আইন করেছে। কি? মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা আছে না ভাইরা আমার? অনেক ভাতা, অনেক কিছু চালু করেছে, দেশে অনেক কিছু করেছে। বাংলাদেশে কি একটা কোরআনের আইন পাশ হয়েছে? কেন হলো না? কেন হলো না? কে পাশ করবে এটা? এ কথা কি আমার না কোরআনের? জোরে কোন? বন্ধুগণ একটু ভালো করে বোঝেন, আল্লাহ পাক বলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার হুকুম চলবে, সৃষ্টি যার হুকুম চলবে তার। এইটা আমি বুঝাইতে গিয়ে এইভাবে বলি, আপনারা মাইন্ড করবেন না। খাট যার স্ত্রী তার, খাট যার স্ত্রী তার। আপনারা এখান থেকে বাড়িতে যাবেন, আখিরি মোনাজাত করে
বাড়িতে যেয়ে দেখেন যে এই খাটের মধ্যে আপনি ঘুমান, ওই খাটের মধ্যে একজন লোক শুয়ে আছে, তার গা মাথা সমস্ত ঢাকা। আপনি কি সঙ্গে সঙ্গে শুয়ে যাবেন না লোকটাকে দেখবেন? হয় না? দেখতে হবে না হবে না? যে দেখলেন, মুখের কাপড়খানা খুললেন, মুখের কাপড়খানা খুলে দেখেন ওটা অন্য কেহ নয়, ওটা আপনার স্ত্রীর ছোট বোন চম্পা বেগম। কি বেগম? কি স্ত্রীর কেটা? ছোট বোন আপনাদের কেটা? শালিকা। শালিকা বা শালি, তাই না? তাই না ভাইজান? শালি। এবার বলেন তো দেখি আমার ভাইজান, আমি বলছিলাম খাট যার স্ত্রী তার, কিন্তু খাটের মধ্যে যাইয়া দেখেন স্ত্রীর ছোট বোন শুয়ে আছে। এখন কি আপনি ওই খাটে শুইতে পারবেন? কেন পারবেন না? শালির কি হয়েছে? কেননা আপনার স্ত্রী যে মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছেন, আর এই ছোট বোনটাও সেই গর্ভ থেকেই জন্ম নিয়েছেন। যে বাপে আপনার স্ত্রীকে জন্ম দিয়েছেন, সেই বাবা আপনার শালিকাকেও জন্ম দিয়েছেন। কেন শুইতে পারবেন না? তার কারণ হলো ওটার সাথে কোনো কালমা হয় নাই, ওটার সাথে কোনো মোহরানা হয় নাই, কোনো চুক্তি হয় নাই। এই জন্য ওটাকে দেখাও হারাম, ওটার সাথে শোয়াও আরো ধরে কম। কিন্তু গান্নির অনেক ছেলে আছে হয়তো ভাইরা আমার কেবলমাত্র বিবাহ করেছে, বিবাহ করে স্ত্রী বাড়িতে আছে, শালিকে হুন্ডার পিছনে তুলা মুজিবনগরে ঘুরতে যায়। আছে না নাই সভাপতি সাহেব? ভাইজান আছে না নাই? হালাল না হারাম? বন্ধুগণ, কালমা ছাড়া, মোহরানা ছাড়া ওই শালি যদি হারাম হয়, শালিকে দেখাও করা বেগানা পুরুষের মতো গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। আর এই জমিন হলো আল্লাহর। জমিন কার? আসমান কার? মানুষ কার? আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর আসমান, আল্লাহর মানুষ। ওই আল্লাহ বলেছেন আলালাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, হুকুম চলবে তার। জোরে জোরে চিৎকার করে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তাইবার একটা মেসেজ দিয়ে যাই আপনাদের সামনে। দেব ভাইরা আমার, আপনাদের দুখানা হাত ধরে বলি, দুখানা পা ধরে বলি, খবরদার মাইন্ড করবেন না। দেশের অনেক জায়গায় ঘুরে বেড়ালাম, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত 2-3 মাস হলো ঘুরে বেড়াচ্ছি। 56,000 বর্গ মাইলে ঘুরে বেড়াচ্ছি। অনেক বুড়ো বাবাজিরা, অনেক বয়স্ক মুরব্বীরা, অনেক যুবকেরা সবাই আজকে বলে এদেরকেও দেখলাম, ওদেরকেও দেখলাম, এদেরকেও দেখলাম, সবাইকে দেখলাম। দেখার একটা বাকি আছে, এবার একবার দেখতে চাই আল কোরআনের আইন। জোরে বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে, আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার বাবাজিরা, আমার যুবক বেটারা, এই যুবকেরা ইন্তজাম করেছে এই মাহফিল, সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছে, আসুন সামনে আমরা এই কুরআনুল কারীম দিয়ে দেশ যাতে পরিচালিত হয়, এর জন্য যা যা করা দরকার তাই তাই করব। কে কে রাজি আছেন হাত তুলে স্লোগান দিয়ে শুনে দেন। স্লোগান দেন। আবার ঘরে জ্বালালেন কেন? ঘরে বাইরে জ্বালো। ভাইরা আমার, বন্ধুরা আমার,
ভাইরা আমার, একটা দল আছে, একটা সম্প্রদায় আছে, তার নাম হলো কাদিয়ানি। কিয়ানি? কাদিয়ানি সম্প্রদায়। আমার ভাই জানেরা, যারা আমার দিক তাকিয়ে আছেন, আমি তাদের জন্য প্রাণ ভরে দোয়া করতেছি, এই চক্ষু দুটা যেন জাহান্নামে না যায়। আমিন কন। আমার দিকে তাকানো নয়, এটা হলো কোরআনের দিকে তাকানো। ও বন্ধুগণ, এই যে কাদিয়ানিরা মাত্র 4টা হরফ বিশ্বাস করে না, খ আলিফ তা মিম। খ আলিফ তা মিম, খ তাম। খতম মানে কি? শেষ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। খতম মানে শেষ। ভাইরা আমার, কাদিয়ানি সম্প্রদায়, এরা আমাদের নবীকে মানে, এরা নামাজ পড়ে, এরা রোজা করে, এরা হজ করে, এরা যাকাত দেয়, এরা নারীর পর্দা করে, সব কিছু করে, কিন্তু কোরআনের 4টা হরফ মানে না। কয়টা? একটু কাজ করেন তো আপনারা, আল্লাহর ফেরেশতারা আপনাদের আঙ্গুল 4টা একটু ভিডিও করে নেক, 4টা আঙ্গুল দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই যে বুড়ো আঙ্গুলটা বাঁকা করেন, বুড়ো আঙ্গুলটা বাঁকা করেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি দেখো, মহেশপুরের ভাইয়েরা, বোনেরা, মায়েরা, বাবাজিরা, আল্লাহ কাদিয়ানিরা 4টা হরফ মানে না, হাত তুলে দেখালো। আল্লাহ তুমি কবুল করো, জোরে করে আমিন। এবার দেখেন, লক্ষ্য করেন, 4টা হরফ না মানার কারণে সারা পৃথিবীর সকল উলামায়ে কেরামরা একমত, কাদিয়ানিরা কাফের। কাদিয়ানিরা কি? আপনারা কি জানেন কাদিয়ানিরা সবচেয়ে কোন জেলাতে বেশি আছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, কাদিয়ানি সবচাইতে পঞ্চগড়ে বেশি। পঞ্চগড়ে 2 বছর আগে আমাদের মতো মুসলমানদের সাথে ভাইরা আমার কাদিয়ানিদের দ্বন্দ্ব হলো, কাদিয়ানিদের প্রোগ্রামে দ্বন্দ্ব হলো। মুসলমানেরা বলল তোমাদের প্রোগ্রাম করতে দেওয়া হবে না। সেখানে পুলিশ বাহিনী গেল, পুলিশ বাহিনী গিয়া মুসলমানদেরকে গুলি করে মারল, আমাদেরকে গুলি করে মারল। অথচ কাদিয়ানিদের কাউকে গুলিও করে নাই, কাদিয়ানিদের কাউকেও মারে নাই। আজকের এই সমাবেশ থেকে, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে বলে দিতে চাই, ভাইরা আমার, যেই পুলিশ ভাই কাদিয়ানিদের পক্ষ অবলম্বন করে মুসলমানদেরকে গুলি করে হত্যা করেছে, দুনিয়ায় তোমার বিচার না হলেও আখিরাতে বিচার হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি পরের আয়াতের দিকে একটু চলে যাচ্ছি। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা জেনার নিকটবর্তীও হয়ো না। জেনা তো করা দূরের কথা, জেনার নিকটবর্তীও হওয়া চলবে না। আমাদেরকে জোরে জোরে বলেন তো দেখি, জেনার ব্যাপারে সজাগ হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, সজাগ হওয়ার দরকার আছে না নাই? সজাগ হতে হবে। আজকে বাংলাদেশের হোটেলগুলোতে জেনা দিয়ে সয়লাভ, আজকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে জেনা দিয়ে সয়লাভ। আজকে বিশ্ববিদ্যালয়ে জেনার সেঞ্চুরি পালন করলো, কিন্তু তার বিচার হলো না। বিচার হওয়ার দরকার ছিল না ছিল না? জেনার কি বিচার? ভাইরা আমার, যারা জেনা করবে, আল্লাহ পাক বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি
ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জেনাকার পুরুষ, জেনাকার নারী, তাদের প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 100টা দররা মারার হুকুম দিয়েছে। জোরে জোরে বলেন মারহাবা। জেনাকার যদি বিবাহিত হয়, জেনাকার যদি অবিবাহিত হয়, মহিলা যদি অবিবাহিত হয়, ছেলে যদি অবিবাহিত হয়, দররা মারতে হবে কয়টা? কয়টা মারে? কবে কবে মারবেন? ওয়াজ করে কি হবে? এই সভাপতি সাহেব ভাই, এই তাফসির করে কি লাভ? এই ওয়াজ করে কি লাভ? কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয় না হয় বাংলার জমিনে, এই ওয়াজ করেই লাভটা কি? তাবলীগ করে কি হবে? পীর মুরিদি করে কি হবে? আর ইমামতি করে কি হবে? কি হবে? এমনটি করে কি লাভ? বলতে চাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর নবুয়তি জীবন, 13 বছর ছিল অরাজনৈতিক জীবন, আর 10 বছর ছিল রাজনৈতিক জীবন। 13 বছর দাওয়াত দিয়েছেন, কিন্তু আইন পাশ করতে পারেন নাই। কিন্তু 13 বছরের শেষ সময়ে যাইয়া আল্লাহর কাছে দোয়া করলেন। আমি কি দোয়াটা পড়ে শোনাবো আপনাদেরকে? সবাই বলেন শোনাবো? বাইরামান আল্লাহ রসুল দোয়া করলেন, সুনা বানি ইসরাইল ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে একটা রাষ্ট্রীয় ক্ষমতা দাও, রাষ্ট্রীয় ক্ষমতা আমাকে দান করো। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা মক্কা থেকে বের করে নিয়া, ভাইরা আমার, মদিনায় নিয়া আল্লাহর রসুলকে মদিনার প্রেসিডেন্ট বানালে। মদিনার প্রেসিডেন্ট বানানোর পরে ভাইরা আমার, যেই দেশের সরকার হয় মুসলমান, সেই দেশের সরকারের প্রথম 4টা কাজ। কয়টা? আরো জোরে বলতে হবে। কি আপনারা কি বেজার হচ্ছেন নাকি? ভাইরা আমার, যে দেশের সরকার হবে মুসলমান, ওই দেশের সরকারের প্রথম হবে 4টা কাজ। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ ওয়া আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ ওয়া আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এবার তাকিয়ে দেখেন, যেই দেশের সরকার হবে মুসলমান, সেই দেশের মুসলমান সরকারের প্রথম হলো 4টা কাজ। 1 নম্বর হলো নামাজের আইন পাশ করবে, 2 নম্বর যাকাতের আইন পাশ করবে, 3 নম্বর ভালো কাজ প্রতিষ্ঠা করার জন্য আইন পাশ করবে, আর 4 নম্বর হলো অন্যায় কাজ উৎখাত করার জন্য আইন পাশ করবে। জোরে জোরে বলেন মারহাবা। আমাদের দেশে কি নামাজের আইন আছে? আরো জোরে কোন? 2013 সাল, 2018 সাল, এরপরে গত বছর এটাতে হজে গেছি, উমরায় গেছি। তো 13 সালে হজে গেছিলাম। তো হজে যাইয়া ওই দুপুরবেলা হোটেলে খেতে বসছি, এমন সময় আজান হলো। আজান হওয়ার সাথে সাথে আমার ভাতের প্লেট নিয়ে দৌড় মারল, মেসি আর এসে দৌড় মারলো ভাতের প্লেট নিয়ে। আমি বললাম, কি হয়েছে হুজুর? আমার ছেলেকে জিজ্ঞেস করলাম, বাবা কি জন্য ভাতের প্লেট নিয়ে দৌড় মারলা? সে আমাকে বলল, আজান হয়েছে,
এখনই পুলিশ আসবে, যদি দোকান খোলা থাকে পুলিশ নিয়ে যায় 3 মাসের জেল দিয়ে দিবে, তাড়াতাড়ি বের হয়ে যান, নামাজে যেতে হবে। আর সৌদি আরবে আজান হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ভাইয়েরা সঙ্গে সঙ্গে বলে আসসালাহ আসসালাহ, নামাজে যাও নামাজে যাও। কোনো ব্যক্তি যদি নামাজে না যায় তাহলে কমপক্ষে 3 বছরে 3 মাসের জেল হয়ে যায়। ভাইরা আমার, ওই দেশে নামাজ না পড়লে 3 মাসের জেল হয়, আর আমাদের দেশে নামাজ পড়লে 6 মাসের জেল হয়। নামাজ পড়লে আমাদের দেশে 6 মাসের জেল হয়। এখন আপনারা বলবেন হুজুর এটা কেমন কথা বললেন? আমি 2011 সালে মাহফিল করে বাড়িতে ফিরছিলাম, তো পুলিশ ভাইয়েরা আমাকে ধরে বলছে হুজুর আপনার গাড়ি বিদায় দেন, আমাদের গাড়িতে ওঠেন। আমি বললাম কি অপরাধ? কয় কোনো অপরাধ নাই। 500 থেকে একজন বলছে যে কোঠা পূরণ করতে হবে। তা আমি শুনিয়া মনে মনে চিন্তা করলাম যে কোঠা পূরণ কি হুজুর দিয়া? নিয়ে গেল, থানার ভিতরে রাখলো। রাখার পরে পানি চাইলাম, অজুর দিল না। নামাজ পড়ার জায়গা চাইলাম, দিল না। তায়াম্মুম করে দাঁড়িয়ে থেকে নামাজ পড়লাম, বসার কোনো সুযোগ নাই, কাদা। পরের দিন কোর্টে নিয়ে যা চালান দিল, চলে গেলাম লাল ঘরে। একটু প্রশান্তি হলো মনের মধ্যে যে আল্লাহর রসুল কোরআনের কথা বলার কারণে শিবে আবু তলবে 3 বছরের জেল হয়েছিল। আল্লাহ রসুল কয় বছর জেল খাটছেন? 3 বছর। ভাইরা আমার, চলে গেলাম। একদিন গেল, কিছুই হলো না। 2 দিন গেল, 3 দিনের পরে ভাইরা আমার দেখলাম স্ত্রী গেছে দেখতে, ছেলে মেয়ে গেছে, জামাই গেছে, নাতি নাতনিরা গেছে, ভাইরা গেছে, শালিরা দেখতে গেছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা দেখতে গেছে। এবার জোরে বলেন, জেলখানার কাউকে দেখতে গেলে কিছু নিয়ে যায় না? যায় না? সবাই নিয়ে গেছে। কেউ নিয়ে গেছে আম, কেউ নিয়ে গেছে জাম, কেউ নিয়ে গেছে কলা, কেউ নিয়ে গেছে আপেল, কেউ নিয়ে গেছে বেদানা। এভাবে অনেকগুলো খাদ্য নিয়ে গেছে অনেকজন। ভাইরা আমার, খাদ্যগুলো ভিতরে দেওয়া হলো। আমি যেই সেলে ছিলাম, ওই সেলের মধ্যে আরো 5 জন ছিল। তারা এই খাদ্য দেখে খুব খুশি হয়ে গেল। খুশি হয়ে বলছে হুজুর একা একা তো খাইতে পারবেন না, আমরাও খাই। বলে খাও। 1 দিন নয়, 2 দিন নয়, প্রায় 1 মাস ধরে খাইলো। একদিন এসে 5 জন এসে আমাকে বলছে হুজুর এই দেখেন, 60-এর বোতাম আর লাগে না, খাইয়া মোটা হয়ে গেছে। বন্ধুগণ, 60-এর বোতাম লাগে না। এবার একটু শোনেন, 36 দিন হয়ে গেল। 36 দিনের বিকাল বেলা একজন ভদ্রলোক এসে বলছে আইয়ুব আলী শেখকে, বলে আমি, বলে আপনার জামিন হয়ে গেছে, আগামীকাল সকালবেলা আপনি চলে যাবেন। এখন 5 জন এসে আমার গলা ধরে কান্দে আর বলে হুজুর যাইয়েন না। কয় হুজুর যাইয়েন না, কেননা আমরা কেউ 5 বছর, কেউ 7 বছর, কেউ 8 বছর, কেউ 3 বছর হলো আসি, আমরা খাদ্য ঠিক মতো পাই না। কিন্তু আপনি আসার কারণে আল্লাহ পাক, আপনার ওসিলায় আল্লাহ পাক খাদ্য বাড়ায়া দিছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই হক কাজ করতে গেলে বন্ধুগণ বিপদ আপদ আসতেই, জোরে কোন আসতেই। আল্লাহ পাক কোরআনের ছোট্ট একটা সূরার মধ্যে বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সময়ের কসম, মহাকালের শপথ, নিশ্চয়ই মানুষেরা
ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে নিমজ্জিত। 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। জোরে জোরে বলেন তো দেখি, কয় শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হবে না? আপনারা এই যে ভাইজান কথা বললেন, এই কথাটা আপনি বুঝতে পারলেন না, মন থেকে চলে গেল আপনার। সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আল্লাহ বলছেন, কিন্তু 4 শ্রেণীর মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত নয়। 1 নম্বর, যারা ঈমান এনেছে, যারা আমলে সলেহাত করেছে, যারা একে অপরকে হকের উপদেশ দিয়েছে আর একে অপরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। কেন ধৈর্যের উপদেশ? যখনই বিপদ, ভাইরা আমার, হক কাজ করবেন তখন বিপদ আসবে না? আসবে না? জোরে কন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমার দাওয়াত দেওয়ার কারণে আবু লাহাবের স্ত্রী এবং আবু লাহাব আল্লাহর রাসূলের গায়ের উপরে নারী ভুরি, অর্থাৎ উটের নারী ভুরি চাপায়া দিয়েছে। ভাইরা আমার, শুধু তাই নয় বন্ধুগণ, রসুলকে ওহদের ময়দানে মারতে মারতে তাকে কাবু করে ফেলছে। ঠিক কিনা? জোরে কখন। আল্লাহ রসুলের একজন সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের কথা বলার কারণে ভাইরা আমার কাফেরেরা তাকে ধরল। কাফেরা ধরে বাড়িতে নিল। বাড়িতে নিয়ে তারা চিন্তা করল, এই খুবাইবকে আমরা কিভাবে মারব, কিভাবে হত্যা করব, কিভাবে সাজা দেব। ভাইরা আমার, তার শানে কুরআনে কারীমের আয়াত নাজিল হয়েছে, ওয়ামিনান নাসি মাইয়াশরি নাফসাহু বুতিগা মারাদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মানুষের মধ্যে 1 শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজের জীবনটা বিলিয়ে দেয়, নিজের জীবনটা উৎসর্গ করে দেয়। আজকের এই মহেশখালীর যে ভাইগুলো এখানে আসছেন, এই কয়জন মানুষ কি ভোটার? না আরো আছে? সভাপতি সাহেব, আরো আছে? তারা মুসলমান না হিন্দু? কেমন মুসলমান? সুন্নি, তাই না? শুনে মুসলমান। ভাইরা আমার, বন্ধুরা আমার আল্লাহ পাক বলেন সূরা বাকারার 207 নম্বর আয়াত, মানুষের মধ্যে 1 শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দেয়। আজকে যে কয়শো লোক এখানে বসেছেন, মা বোনেরা এসেছেন, ইচ্ছা করলে আসতেও পারতেন না, কিন্তু কাকে খুশি করার জন্য আসছেন? কে কে আল্লাহকে খুশি করতে চান? একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। ভাইরা আমার, আল্লাহকে খুশি। আমি রাজশাহী থেকে এসেছি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলতেছি, আপনাদেরকে সন্তুষ্ট করার জন্য নয়, কমিটিকে সন্তুষ্ট করার জন্য নয়, আমি আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কথা বলতেছি। তাই আল্লাহ পাক বলেন, ওয়ামিনান নাসি মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারাদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। মানুষের মধ্যে 1 শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য নিজের জীবনটা আল্লাহ রাস্তায় উৎসর্গ করে দেয়। ভাইরা আমার, এই আল্লাহ রাস্তায় উৎসর্গ করে দেওয়ার মতো একজন মানুষের ছোট্ট একটা ইতিহাস হাদিস থেকে শোনেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বদরি সাহাবী ছিলেন, তাকে কাফেরেরা ধরল, ধরে বাড়িতে নিল। নেওয়ার পর বলল, আমরা রসুলের মোহাম্মদের এই সৈনিককে কি করে মারব, কি করে সাজা দেব? কেউ বলল শুলি দাও, কেউ বলল ফাঁসি দাও, কেউ বলল গর্দান কেটে ফেলো, কেউ বলল হাত কেটে ফেলো, কেউ বলল পা কেটে ফেলো। এমনি ভাবে
একজন এক একভাবে সিদ্ধান্ত দিল। এমন সময় শয়তান বহু রূপ ধারণ করতে পারে। শয়তান মাথায় টুপি লাগাইছে, আলখাল্লা লাগাইয়া, হাতে তসবির দানা টিপতে টিপতে ওই বাড়িতে চলে গেছে। যে বলতেছে তোমরা কি করো? বলে আমরা মুহাম্মাদের এই সৈনিককে পেয়েছি, আমরা চিন্তা করে শেষ করতে পারছি না, একে আমরা শুলি দেব, ফাঁসি দেব, হত্যা করব। এবার শয়তান কি বলতিছে শোনেন। শয়তান বলতিছে মুহাম্মদ এর সৈনিক, মুহাম্মাদের সাহাবীকে তোমরা হত্যা করো না, কেননা হত্যা করলেই এই জান্নাতে চলে যাবে। কে বলতিছে কথা? শয়তানও জানে যে আল্লাহ রাস্তায় শহীদ হলে কোথায় যায়? জান্নাতে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার শয়তান সিদ্ধান্ত দিল কি? শয়তান বলল দেখো আমি বুড়ো মানুষ, আমার কথা শোনো, ছোট্ট একটা ঘর তৈরি করো, ওটাকে কারাগার বানাও, ওই কারাগারের মধ্যে খোবাইবকে রাখো, খোবাইবের হাত বান্ধে রাখো, খাদ্য দিবা না, পানি দিবা না, ফল দিবা না, কোনো কিছুই দিবা না, না খাইয়া না খাইয়া দিনের পর দিন যাবে, সপ্তাহের পর সপ্তাহ যাবে, শুকাইয়া শুকাইয়া মরবে। আয়না ঘর, আমাদের রাজশাহীতে একটা কথা আছে, কুতকুতি দিলে 3 দিন পর হাসে, আর আপনারা বক্তব্য রাখলে 2 মিনিট পরে বোঝেন। কথাটা ঠিক না বে ঠিক? জোরে কন। আমার বাপজানেরা, আমার সোনামণি যুবক বেটারা, একটু ভালো করে শোনেন। শয়তান সিদ্ধান্ত দিল কারাগারের মধ্যে রাখো, হাত বেঁধে রাখো, কোনো কিছু যেন না খাইতে পারে। বন্ধুগণ, 1 দিন গেল, 2 দিন গেল, 7 দিন যখন চলে গেল, ছোট্ট কারাগারের দরজাখানা খুলে ভাইরা আমার ওই কাফেরেরা ভিতরে গেছে। ভিতরে যে দেখে হযরতে খোবাইবের মুখ নড়ে, মুখ নড়ে, মুখের ভিতরে দেখে খেজুর, মাথার উপরে তাকিয়ে দেখে বেদানা, ডান পাশে দেখে ভাইরা আমার ফল, বাম পাশে দেখে ফল। আশ্চর্য হয়ে গেল। এবার খোবাইবকে জিজ্ঞাসা করছে, খোবাইব রে, কারাগারের মধ্যে আমরা তোমাকে ফল দেই না, পানি দেই না, খাদ্য দেই না, কিছুই দেই না, কে তোমাকে খেজুর দিল? কে তোমাকে বেদানা দিল? কে তোমাকে আনার দিল? তুমি কি একটু বলবা? এবার হযরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ভাষায় জবাব না দিয়া আল্লাহ তাআলার ভাষায় কোরআনে কারীমের আয়াত দিয়া জবাব দিচ্ছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে এমন কোন জীব নাই, জন্তু নাই যার রিজেকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নাই। আবার জবাব দিল কি, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যেই দেশের মানুষ হবে ঈমানদার, যেই দেশের মানুষ হবে তাকওয়াবান, ওই দেশের মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের সকল রহমতের দরজাগুলো খুলে দিবে। এবার প্রশ্ন মহেশখালীর বাবাজিদের কাছে, শিক্ষিত লোকদের কাছে, এই দেশের লোকেরা বলে বাংলাদেশ গরিব। আসলে কি বাংলাদেশ গরিব? জোরে বলতে হবে। গরিব নয়, এই দেশকে পরিকল্পিতভাবে গরিব বানানো হচ্ছে। কথা ঠিক না বা ঠিক? আমার দেশের ব্যাংকের টাকাগুলো বিদেশে নিয়ে যা রাখা হয়েছে, আমার দেশের সম্পদগুলো বিদেশে নিয়ে যা রাখা হয়েছে।
আমার দেশ গরিব দেশ নয়। আমার দেশ যদি ইসলামী দেশ হয় তাহলে এ দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে। আবার ফিরে আসতেছি আমি কোরআনের ওই আয়াতের কাছে, ভালো করে শোনেন। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ ওয়া আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দেশের সরকার হবে ঈমানদার, ওই ঈমানদারের চারটি কাজ। এক নাম্বার হলো নামাজের আইন পাশ করবে, আর 2 নাম্বার হলো যাকাতের আইন পাশ করবে। কিসের আইন? সবাই বলতে হবে, সবাই বলতে হবে। ধান পাইছেন? বর্তমানে ধান উঠাছেন? যে ব্যক্তি 26 মণ ধান পাইছেন, কত মণ? 26 মণ ধান পাইছেন, সেই ব্যক্তিকে ধানের যাকাত দিতে হবে। ধানের যাকাতের নাম হলো ওশর, ফলের যাকাতের নাম হলো ওশর। এইটা দিতে হবে 1 মণে 4 কেজি, 1 মণে 4 কেজি। আর দেশের অন্যান্য যে সম্পদ, ব্যবসায় সম্পদ, টাকা পয়সা, এটা শতকরা দিতে হবে 2.5 টাকা। 1 বছর জমা থাকতে হবে, শতকরা 2.5 টাকা। এই দেশে গণনা করে দেখা হয়েছে, এই দেশে পরিসংখ্যানে ধরা পড়েছে, বাংলাদেশে তো কোটিপতি আছে, পুঁজিপতি আছে, তাদের টাকার যদি যাকাত আদায় করা হয় তাহলে হাজার হাজার কোটি টাকা যাকাত আদায় হবে। কত টাকা ভাই? এই যাকাত পাবে কেটা? আপনারা এইবার একটু বলেন, ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা শোনেন। وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَقْرِضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, আর আল্লাহ পাককে কর্জে হাসানা দাও। কিছুক্ষণ আগে আপনারা কর্জে হাসানা দিছেন আল্লাহকে, হ্যাঁ, আল্লাহ পাককে কর্জে হাসানা দিয়েছেন। বন্ধুগণ, যাহা বলতেছিলাম গো, এবার যাকাত, দেশের সরকার যাকাত আদায় করলে বন্ধুগণ, যদি 20,000 কোটি টাকা যদি 1 বছরে আদায় হয়, তাহলে 10,000 কোটি টাকা সর্বপ্রথমে কুড়িগ্রামে দিবে। কুড়িগ্রাম সবচাইতে গরিব জেলা। তারপরের জেলা হলো গাইবান্ধা, গাইবান্ধায় দিবে 10,000 কোটি। এর পরের বছরে দিবি নীলফামারীতে, তারপরের বছরে দিবি বাইরে আমার ওই দিনাজপুরে, পঞ্চগড়ে, এক এক করে। ওই আয়াতখানাতে আবার ফিরে যাই, ওমিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহকে খুশি করতে চায়, আল্লাহকে সন্তুষ্ট করতে চায়। এমন একজন মানুষ ওই কারাগারের মধ্যে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে খাওয়ায়? আরো জোরে বলতে হবে। আপনাকে আমাকে কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। তাহলে আল্লাহ যেহেতু খাওয়ায়, তাহলে দেশের সরকার বলুক আর বিদেশ বলুক, যা কিছুই বলুক না কেন, আমরা সন্তান কমাতে রাজি নই, আমরা সন্তান বাড়াতে রাজি। তবে একটি কথা মানতে হবে, যদি কোনো মহিলার সন্তান নিতে গেলে যদি তার জীবন নাশের সম্ভাবনা থাকে, তাহলে তার সন্তান নেওয়া যাবে যাবে না, এটা ডাক্তার বলে দেবে। হযরতে খুবাইবকে এবার নিয়ে আসা হলো কারাগার থেকে ফাঁসি মঞ্চে। কোথায়? ফাঁসি মঞ্চে নিয়ে আসা হলো। হৃদয় বিদারক ঘটনা। ও আমার মায়েরা ভালো করে শোনেন, বাপজানেরা ভালো করে শোনেন। কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, ইসলাম প্রচার করার কারণে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রিজেকের মালিক। আপনারা তো বুঝে নিয়েছেন। এখন আল্লাহ রিজেক দেওয়ার কারণে তাকে এবার ফাঁসি মঞ্চে নিয়ে আসা হলো।
দেখা গেল তার নাক কাটা, তার কান কাটা, তার হাত কাটা, পা কাটা, রক্ত ঝরঝর করে পড়ছে, সারা দেহ ক্ষত বিক্ষত করা হয়েছে। ভাইরা আমার, এমন সময় ফাঁসি মঞ্চে নেওয়া হয়েছে। হযরতে খুবাইবকে বলা হলো, খুবাইব তোমার মনের কোনো আশা আছে নাকি? ভাইরা আমার, খুবাইব বললেন আমার সম্পদের দরকার নাই, আমার বিবি বাচ্চার দরকার নাই, আমার কোনো কিছুর দরকার নাই, আমাকে এক বর্তন পানি দাও, আমি একটু ওযু করব, শেষবারের মতো শেষ সময়ে আমি 2 রাকাত নামাজ আমি আল্লাহর দরবারে আদায় করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় তিনি বারবার বলেছেন আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ, হে আমার উম্মতেরা নামাজ। যেই ব্যক্তির নামাজ ভালো তার চরিত্র ভালো, যেই ব্যক্তির নামাজ ভালো তার কাজকর্ম ভালো, যেই ইমামের নামাজ ভালো তার ইমামতি ভালো, যেই বক্তার নামাজ ভালো তার বক্তৃতা ভালো, যেই চেয়ারম্যানের নামাজ ভালো সেই চেয়ারম্যানের চেয়ারম্যানই ভালো, যেই মন্ত্রীর নামাজ ভালো। আমি তো সবগুলোই কইলাম, একটা খালি কইলাম না দেখে আপনারা কোন কিনা, তা আপনারা তো কিছুই কইলেন না। তারিক ভাই ঘুমাচ্ছে তাই না? একটু তাকবীর দেন দেখি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলার সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে বলেছেন নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় ফাহিশা কাজ থেকে বিরত রাখে। ভাইরা আমার, যেই লোকের নামাজ ভালো সেই লোকের চরিত্র ভালো, যেই লোকের নামাজ ভালো সেই হাজিগিরি ভালো। কিন্তু আমার দেশের অনেক হাজি আছে এই দিকে হজ করে আসছে আর সুদ ভিত্তিক ব্যাংকে টাকা রেখে সুদ খায়, আছে না নাই? আল্লাহ যেমন হালাল খাওয়ার কথা বলেছেন, আবার হারাম থেকে বিরত থাকারও কথা বলেছেন। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানুষেরা, তোমরা পৃথিবীতে হালাল এবং পবিত্র খাদ্য খাও। আর ওই আল্লাহ বলেছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। তোমাদের জন্য মৃত্যু জন্তু হারাম করা হয়েছে, রক্ত হারাম করা হয়েছে, শুয়োরের গোশত হারাম করা হয়েছে, আল্লাহর নাম ব্যতীত যেটা উৎসর্গ করা হয়, জবাহ করা হয়, সেটাও হারাম করা হয়েছে। আপনারা কি মৃত্যু জন্তু খাবেন? শুয়োরের গোশত কেন খাবেন না? হারাম। এবার একটু বোঝেন, মহেশখালীর ভাইয়েরা একটু বলেন, তাফসির বোঝেন এবার একটু। ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ বলছেন আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে করেছি হারাম। এবার কোন মৃত্যু জন্তু হারাম এই জন্য খান না, শুয়োর খাওয়া হারাম এই জন্য খান না, রক্ত খাওয়া হারাম এই জন্য খান না, আল্লাহর নামে উৎসর্গ, আল্লাহর নাম ব্যতীত যেটা উৎসর্গ করা হয় সেইটাও খান না, হারাম। কিন্তু ওই আল্লাহ তো বলেছেন সুদ খাওয়া হারাম। এবার বলেন তো দেখি, বাংলাদেশের মানুষ সুদ খায় কি খায় না? জোরে বলেন, খায় কি খায় না? বন্ধুগণ, আপনাদের এলাকার কথা বলি না, আমার এলাকার কথা বলছি। আমাদের এলাকার এক লোক 3 বার হজ করেছে। কয়বার? 3 বার হজ করেছে। হজ করার পরে বন্ধুগণ চাকরি করত, চাকরি রিটায়ার করার পর টাকা পাইছে, আর কিছু জমি ছিল ওই জমিটাও বিক্রি করছে। জমিটা বিক্রি করে 1 কোটি টাকা হয়েছে। ওই 1 কোটি টাকা সুদ ভিত্তিক ব্যাংকে রাখছে, ব্যাংকে রেখে মাসে মাসে টাকা পায় আর ওই টাকা খায়। আর মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর তসবির দানা টেপে। একদিন ইমাম সাহেব জিজ্ঞাসা করছে, চাচা মিয়া সংসার চালান কিভাবে? কয় বাবা কোনো সমস্যা নাই, ব্যাংকে টাকা রাখছি, মাসে মাসে হাজার হাজার টাকা পাই, ওই টাকা দিয়ে সংসার চালাই। বলে কোন ব্যাংকে রাখছেন? বলে অমুক ব্যাংকে রাখছি। বলে ওটাতে সুদের ব্যাংক, ওটাতে সুদ হয়।
কয় আমি কৌশল করছি, কয় আমি কৌশল করছি। রাকিব ভাই এবার আপনার লোকেরা এবার একটু বুঝিছে, কয় আমি একটু কৌশল করছি। কি কৌশল? যে আমার নামে আমি অ্যাকাউন্ট করি নাই, তোমার চাষির নামে করেছি, তোমার চাষির নামে করেছি। এবার আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে বলতে চাই, সুদ খাওয়ার গুনাহ বড় না মদ খাওয়ার গুনাহ বড়? মদ খায় কোনো লোক যদি মসজিদে যায় ওই লোককে বের করে দেয়, আর সুদ খায় কোনো লোক যদি মসজিদে যায় তাকে সামনের কাতারে বসায়। এটাই হলো এদেশের ইসলাম। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নামাজের জন্য পানি চায়, ওযু করবে। অজুতে কয় ফরজ? জোরে কান, কয় ফরজ? নাক ধোয়া, কান ধোয়া, আঙ্গুল ধোয়া, নাকি? তাহলে আপনারা একজন বলেন তো দেখি, কি বলতে পারবেন? সমস্ত মুখ ধোয়া, দুই হাতের কোনই সহ ধোয়া, মাথা মাসহ করা, দুই পায়ের টাকনু সহ ধোয়া। সাইদি সাহেবের মুখে শুনছিলাম কোন এক লোক নাকি জিজ্ঞেস করছে যে অজুর ফরজ কয়টা? কয় 14টা। বলতে বলতে 16টা বলছে। তো বললে তুমি বললে হলো মানে 12টা আর বললে হলো 14টা। কয় হুজুর আরো জানি, কিন্তু আপনাদের ভয়ই বলতে পারি না। আমার বন্ধুগণ, খুবই মজা লাগছে, আপনাদেরকে নিয়ে খুবই মজা লাগছে। রাত বেশি করব না। হযরতে খুবাইব ফাঁসি মঞ্চে, নাক কাটা, কান কাটা, হাত কাটা, দেহ দিয়া দরদর করে পানি পড়ছে। এবার প্রস্তাব দিল, কাফেরেরা প্রস্তাব দিল, হে খুবাইব একটি প্রস্তাব শোনো, তোমাকে এখনই ছেড়ে দেব, তোমার পরিবর্তে তোমার নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এসে আমরা ফাঁসি দেব, আর তোমাকে ছেড়ে যাব, তোমার জীবনটা বেঁচে যাবে। ভাইরা আমার, নাক কাটা, কান কাটা, হাত কাটা, চোখ দিয়ে দরদর করে রক্ত পড়ে। হযরতে খুবাইব চিৎকার করে বলে, কাফেরের দলেরা শুনে রাখ, আমি বেঁচে যাব, আর আমার রসুল তোমাদের ফাঁসি মঞ্চে জীবন দিবে। এটা তো দূরের কথা, ফাঁসি মঞ্চে তো ওটা দূরের কথা, আমার রসুলের গায়ে একটা গোলাপ ফুলের ছটা লাগবে, এটাও আমি সহ্য করতে পারব না। ভাইরা আমার, পানি চাওয়া হলো, পানি দিল না। এবার তায়াম্মুম করে নামাজ পড়া শুরু করেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। একটার পর একটা আয়াত পড়ে ভাইরা আমার, নামাজ লম্বা হয়ে যাচ্ছে, সেজদাটা লম্বা হয়ে যাচ্ছে। হঠাৎ করে মনে পড়ল, আমি যদি নামাজ লম্বা করি তাহলে ওই কাফেরের দলেরা বলবে মুসলমানেরা মৃত্যুর ভয়ে নামাজে সময় বেশি লাগায়। নামাজ শেষ করে হাত তুলল, তাফসীরে মাঝারির মধ্যে এসে হাত তুলে দোয়া করল। আর এখন বর্তমানে আমাদের রাজশাহীর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মহসিন, এরা আর ওয়াজ পায় না। কে কোথায় হাত বাঁধলো, উপরে না নিচে, কে মোনাজাত করলো আর কে করলো না, এগুলা বুখারীতে পায়, কিন্তু বুখারীতে এই কথাটা খুঁজে পায় না, জমিন যার হুকুম চলবে তা, এটা খুঁজে পায় না। দালালি করে, এরা যে কাদের দালালি করে বুঝতে পারি না। ধরা পড়তে হবে আল্লাহর দরবারে। বন্ধুগণ, নামাজ শেষ, এবার ফাঁসি মঞ্চে।
ফাঁসি হয়ে গেল। মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহর জান্নাতে চলে যাবে। ভাইরা আমার, হযরতে খুবাইব মৃত্যুবরণ করলেন, শাহাদাত বরণ করলেন। মৃত্যুর আগে দোয়া করেছিলেন, আল্লাহ এখন আমি শহীদ হয়ে যাব, আমার মৃত্যু হয়ে যাবে, আমার শাহাদাতের খবরটা আমার নবীর কাছে পৌঁছায় দিও। তাফসীরে মাদারিতে লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে সঙ্গে সঙ্গে পাঠাইলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ দিলেন যে আপনার খুবাইব শাহাদাত বরণ করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইরা আমার মৃদু কাঁদলেন, চোখ দিয়া মতির দানার মতো টস টস করে পানি পড়ল, এবং সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা কে আছো তোমরা? আমার খুবাইব শাহাদাত বরণ করেছে, আমার খুবাইবের লাশটা আমি দেখতে চাই, চেহারাটা দেখতে চাই। দুইজন সাহাবী দাঁড়িয়ে গেল এবং তারা সঙ্গে সঙ্গে বের হয়ে গেল। তাফসীরের মধ্যে এসেছে, একদিন নয়, 2 দিন নয়, 40 দিন খোঁজাখুঁজি করে হযরতে খুবাইবের লাশটা নিয়ে তারা রওনা দিয়েছে মদিনা অভিমুখে। প্রতিমধ্যে শত্রুরা তাদেরকে ধরে ফেলেছে। এমন সমাজে হযরতে খুবাইবের লাশটা জমিনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে আল্লাহর উপর ভরসা করে, আর জমিন সঙ্গে সঙ্গে ফাঁক হয়ে গেছে। হযরতে খুবাইবের লাশটা আল্লাহর জমিন গিলে ফেলে নিয়েছে। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আল্লাহর উপর যারা ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আমার বন্ধুগণ, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদের দেহ কোনোদিন মাটিতে খায় না, মাটিতে পচে না। ছোট্ট একটি কথা বলে আজকের আলোচনা এখানেই শেষ হবে। বন্ধুগণ, উত্তরবঙ্গের 5টা জেলার কথা বলি, লাল, নীল, রং, কুড়িগাই। সংক্ষেপে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা। এই কুড়িগ্রামে আজ থেকে নিয়ে 5 বছর আগে একটা মাহফিলে গিয়েছিলাম। ভাইরা আমার, মাহফিলে গিয়া সেখানে শুনে আসলাম, বশির উদ্দিন নামে একজন আল্লাহর বান্দা, আল্লাহর কোরআনের সৈনিক ছিল। দৈনন্দিন মানুষকে দাওয়াত দিত, জমিন আল্লাহর হুকুম চলবে, আল্লাহর ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রব্বিক। ভাইরা আমার, আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন, এ রাসূল, তোমার উপর আমি যা নাজিল করেছি সেটা তুমি পৌঁছায়া দাও। কোরআন পৌঁছাতে হবে। সেই কোরআন এখন আছে, কিন্তু তাবলিগ জামাতের ভাইয়েরা নতুন কিতাব তৈরি করছে। কোরআন এখনো আছে, পীর সাহেবরা নতুন নতুন ওজিফার কিতাব তৈরি করছে। এই কথা বললেই তো বলবে যে এই হুজুর, এটা মনে হয় জামাতের হুজুর রে, বলবে এটা জামাতের হুজুর। আমি কোন কারো দলের হুজুর নই, আমি একমাত্র আল্লাহর দল করি। আপনারা কে কে আল্লাহর দলের সাথে আছেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। বন্ধুগণ, এই কুড়িগ্রামে গেলাম, আল্লাহর সৈনিক, রসুলের সৈনিক, ছোট্ট একটা মসজিদে আজান দিত, বাজারের একটা মসজিদে, আর দোয়া করত, সব সময় দোয়া করত, আল্লাহ আমার মৃত্যুটা যেন শহীদি মৃত্যু হয়। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি শহীদি মৃত্যু চায় কিন্তু যুদ্ধ জেহাদ কিছুই পেল না, এমনি এমনি মারা গেল, সে ব্যক্তি শহীদ হয়ে মারা যাবে। আপনারা সবাই নিয়ত করেন, আয় আল্লাহ, জোরে বলেন, আয় আল্লাহ, আমাদের মৃত্যুটা শহীদি মৃত্যু দিও। আয় আল্লাহ, আমাদের মৃত্যুটা কালিমার শহীদ মৃত্যু দিও। জোরে কোন আমিন। হযরতে বশির উদ্দিন মারা গেল, তাকে কবর দেওয়া হলো ব্রহ্মপুত্র নদ থেকে 10 কিলো দূরে কবর দেওয়া হলো।
30 বছর চলে গেল, ভাঙতে ভাঙতে ব্রহ্মপুত্র নদ ভাঙতে 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 ওই বশিরউদ্দিনের কবর ভেঙে গেল, অর্ধেক লাশ বের হলো। লোকেরা ভাবলো এই লাশ কার? লাশ অবশিষ্ট মাটি খনন করার পরে লাশ বের করা হলো, মুখের কাপড়খানা খোলা হলো। পরিচিত লোকেরা বলে এটা অন্য কেহ না, এর নাম হলো বশিরউদ্দিন। এই যে ছোট্ট মসজিদ বাজারে দেখা যায়, এই বাজারের ছোট্ট মসজিদের মুয়াজ্জিন ছিল, আল্লাহর দিকে আহ্বানকারী ছিল, কোরআনের সৈনিক ছিল, রসুলের সৈনিক ছিল। ভাইরা আমারা দোয়া করত, আল্লাহ আমার মৃত্যুটা শাহাদাতের মৃত্যু দিও। আল্লাহ তাআলা শাহাদাতের মৃত্যু কবুল করেছেন। এলাকার লোকদেরকে জিজ্ঞেস করলাম কবর কোথায়? বলে অমুক কবরস্থানে। আমাকে বলল হুজুর আপনি কি ওই কবরস্থানে যাবেন? বলে না, যাওয়া লাগবে না, আমি দোয়া করেছি। আমি জিজ্ঞেস করলাম দেহটার খবর বলো। কয় হুজুর 30 বছর মাটির মধ্যে শুয়েছিল, চুলগুলো নষ্ট হয় নাই, দাড়িগুলো একটাও নষ্ট হয় নাই, আঙ্গুলগুলো নষ্ট হয় নাই, শরীরের চামড়া এক বিন্দু পরিমাণ পছন ধরে নাই, নষ্ট হয় নাই। আমি বললাম যে বাবাজিরা এই কথা আমি শুনতে চাই নাই, এগুলো তো নষ্ট হবে না, তোমরা বলো বলো বশিরউদ্দিনের গায়ের মধ্যে 3খানা কাফনের কাপড় ছিল, ওই 3খানা কাপড়ের খবর কি? ভাইরা আমার, এলাকার জনগণেরা টস টস করে চক্ষু দিয়ে দর দর করে পানি পড়ছে আর বলছে হুজুর দেহ তো পচা দূরের কথা, 3খানা কাফনের কাপড়ের উপরের যে কাপড়খানা, যেই কাপড়খানা 30 বছর মাটির মধ্যে লেগেছিল, আল্লাহর কসম করে বলতেছি ওই উপরের কাফনের কাপড়খানাতে এক বিন্দু পরিমাণ মাটিও লাগে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন যারা আল্লাহ রাস্তায় নিহত হয় তাদের জন্য তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা মৃত্যু নয়, তারা হলো জিন্দা, কিন্তু তোমরা অনুধাবন করতে পারো না। শেষ কথা আমার, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। ভাত খাবেন রাসূলের আদর্শ, চা খাবেন রাসূলের আদর্শ, কলা খাবেন রাসূলের আদর্শ, বিস্কিট খাবেন রাসূলের আদর্শ। মাহফিলে যায় দেখি ভাইরা আমার, অনেক হুজুরেরাও দেখি ডান হাতে বিস্কিট বাম হাতে কলা। কি হুজুর ঠিক না ঠিক? ভাইরা আমার, যেই খানা খাওয়ার সময় বিসমিল্লাহ বলা যায় না, আপনারা বিড়ি সিগারেট খান বিসমিল্লাহ বলে খান না, এইটা খাওয়া যাবে না। আর আমাদের মতো হুজুর যারা মসজিদের মেম্বারে বসে হাকিমপুরি, কি এটা হাকিমপুরি খায়, এটাও খাওয়া যাবে না। বন্ধুগণ, সবসময় ডান হাতে খাবেন, ডান দিক দিয়ে কাজ করবেন, বাম রাস্তায় চলবেন না ডান রাস্তায় চলবেন। কিন্তু এইবার বলি, ব্রিটিশ বন্ধুগণ 190 বছর শাসন করে ওরা আইন চালু করে গেছে রাস্তার বাম দিয়ে চলা। আর আমার রসুল 1500 বছর আগে বলে গেছেন ডান দিক দিয়ে চলা। রসুলের আদর্শ হলো ডান দিক দিয়ে চলা। তাই আপনাদেরকে বলবো ভাইরা আমার, ওয়াজ করে ডান দিকে চলা যাবে না,
তাবলীগ করে ডান দিকে চলা যাবে না যতক্ষণ পর্যন্ত এই কোরআন পার্লামেন্টে না যাবে। এই কোরআনে কারিম পার্লামেন্টে পাঠাতে হবে। চোরের আইন আছে, ডাকাতের আইন আছে, সুদের আইন আছে, ঘুষের আইন আছে, পর্দার আইন আছে, নামাজের আইন আছে, হালালের আইন আছে, হারামের আইন আছে। জোরে কোন আছে না নাই? নাই। ভালো করে বুঝতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতাবান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। 2 দিন আগে সিংহাসনে আর 7 দিন পরাই কলার পাতায়। উনি তো কোনো দলের লোক না, উনি ছিলেন কি? উনি ছিলেন আইনজীবী। উনি ছিলেন কি? আইনজীবী। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, তুমি কাউকে রাখো বালা খানাই, কাউকে রাখো কলা পাতায়। ওরে দাড়ি কাইটা দরবেশ বাবা পালাইতে যে পারলো না, ওরে দাড়ি কাইটা দরবেশ বাবা পালাইতে যে পারলো না। আমি রাজশাহী যে মসজিদে ইমামতি করি, আমার মসজিদটা ভেঙে গেছে রাস্তার মধ্যে। 3.5 কোটি টাকা পাইছি মসজিদ করব, কিন্তু যে ব্যাংকে রাখছি 1 টাকাও নাই। সব দরবেশ সাহেব নিয়ে চলে গেছে। এবার আপনারা বলেন, এই দরবেশের বিচার হওয়ার দরকার আছে না নাই? জোরে চিৎকার করে হাত তুলে বলেন, বিচার হওয়ার দরকার আছে কিনা? আমরা বলতে চাই, দরবেশ কোথায় টাকা রেখেছে, কোন দেশে টাকা রেখেছে, আমাদের টাকা দেশে ফিরে দিতে হবে, নতুবা এই দেশের মানুষ তোমাকে ছাড়বে না। কথা ঠিক না বা ঠিক? জোরে কোন। শেষ কথা, আমাদের আদর্শ রসুল সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রসুল যেভাবে নামাজ পড়েছেন আমরাও সেভাবে নামাজ পড়ব। আজ থেকে সবাই হাত তুলে একটু আল্লাহকে, যুবকরা সহ বলি, সবাই একটু হাত তোলেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। মানে আয় আল্লাহ, বিনা ওজরে, আল্লাহ বিনা প্রয়োজনে, বিনা ওজরে ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা বাদ দেব না। হারাম খাবো না, হালাল খাবো, মিথ্যা বলবো না, সুদ খাবো না, বেপর্দা মহিলাকে বিয়ে করব না। জোরে কোন আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াস সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাওলাল করিম মহেশপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে আয় আল্লাহ, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আয় আল্লাহ, বন্ধুবার হাফেজ হযরত মাওলানা জাহাঙ্গীর আলম জাহাদি ভাই আলোচনা করেছেন। আমি তোমার নাখান্দা গুনাহগার গোলাম, আয় আল্লাহ, আলোচনা করে কোরআন হাদিস থেকে আলোচনা করে সমসাময়িক বিশ্বের প্রেক্ষাপট নিয়ে কিছু আলোচনা করে, তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল করে, দরুদ ও সালাম পড়ে আল্লাহ তোমার রাস্তায় দান সদকা করে তোমার আলিশান দরবারে দুখানা হাত তুললাম।
আল্লাহ জানি না এই মোনাজাত, এই মাহফিল কার জীবনের শেষ মাহফিল আমি জানি না। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদের মাহফিলকে কবুল করে নাও। আয় আল্লাহ আজকের হাদিয়া বিশ্ব নবীর রওজা মুবারকে সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। তামাম জাহানের মুমিন মুমিনা, মুসলিমিন মুসলিমা, নবীন সিদ্দিকিন, শুহাদায়ে সালিহিন, আইম্মায়ে মুতাকদ্দিমিন মুতাআখিরিন, আলিমে হক্কানি বুজুর্গানে দিন, মুমিন মুমিনা, মুসলিমিন মুসলিমা, আব্বা আম্মা, চাচা চাচি, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, বিবি বাচ্চা, আয় আল্লাহ এলাকার গোরস্থানে যারা শুয়ে আছে আল্লাহ সকলের আরোহার পরে হাদিয়াগুলি পৌঁছিয়ে দাও। আল্লাহ কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আল্লাহ দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়ায় আল্লাহ, কত মানুষের কণ্ঠ শুনি, আব্বা জানের কণ্ঠ শোনা যায় না। আল্লাহ কত মানুষের কণ্ঠ শুনি, মা জননীর কণ্ঠের মতো কণ্ঠ শোনা যায় না। আয় আল্লাহ আব্বা আম্মাকে কতদিন হলো কবরে শোয়া রেখেছি। আল্লাহ কবরের ফেরেশতারা কি ব্যবহার করছে জানি না। আয় আল্লাহ আব্বা আম্মার কবর দুখানা জান্নাত বানায়া দাও। আয় আল্লাহ আমাদের বড় আব্বা বড় আম্মা, চাচা চাচি, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজনদের কবরগুলো জান্নাত বানায়া দাও। আয় আল্লাহ মাননীয় সভাপতি মহোদয়ের হায়াত দারাজ করে দাও। বামে বসা আমার ভাই হায়াত দারাজ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তারিক ভাই, ফারুক ভাই, রনি ভাই, সামনে বসা আরো একজন ভাই, আল্লাহ যেই যুবকরা এই ইন্তজাম করলো আল্লাহ আল্লাহ এদের ব্যবহারে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। আয় আল্লাহ এদের উপর তুমি রহম করো, এদেরকে নামাজি বানায়া দাও, পরহেজগার মুত্তাকি বানায়া দাও, দেশপ্রেমিক বানায়া দাও, কোরআন প্রেমিক বানায়া দাও। আয় আল্লাহ রসুল প্রেমিক বানায়া দাও, আল্লাহ আলেম প্রেমিক বানায়া দাও। আয় আল্লাহ এদের বিবি বাচ্চা আওলাদদেরকে কবুল করো, এদের বাপ মাকে মাফ করো। আল্লাহ মা বোনেরা হাত তুলেছেন আল্লাহ নেক আশা জায়েজ আশা পূরণ করে দাও। আল্লাহ তাআলা মা বোনদের স্বামী কবরে আছে যাদের, কবরটা জান্নাত বানায়া দাও। মা বোনদেরকে পর্দা নিশিনী বানাও। আল্লাহ যে মেয়েদের বিয়া হয় নাই বিয়ের ব্যবস্থা করে দাও। আল্লাহ যেই যুবকদের বিবাহের বয়স হয়েছে আল্লাহ আল্লাহ নেক পাত্রীতে বিবাহের ব্যবস্থা করে দাও। আল্লাহ বেকার যুবকদেরকে আল্লাহ কর্মের ব্যবস্থা করে দাও। প্রাণপ্রিয় জন্মভূমি বাংলাদেশের উপরে রহম করো আল্লাহ। আয় আল্লাহ আল্লাহ বহির শত্রুতা থেকে আল্লাহ দেশকে বাঁচাও। আল্লাহ তুমি আমার দেশকে হেফাজত করো আল্লাহ, এই দেশের মুসলিম উম্মাকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমাদের দেশে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব চলছে আল্লাহ আল্লাহ তাবলিগ জামাতের ভাইদের মধ্যে দ্বন্দ্ব চলছে আল্লাহ তুমি দ্বন্দ্বের নিরসন করে দাও আল্লাহ। অনেক জায়গায় আল্লাহ রাজনৈতিক দলের নিজেদের মধ্যে আল্লাহ দ্বন্দ্ব চলছে, আল্লাহ তুমি দ্বন্দ্ব নিরসন করে দাও আল্লাহ। বাংলার জমিনটাকে কোরআনের জমিন বানায়া দাও আল্লাহ, বাংলার জমিনটাকে কোরআনের জমিন বানায়া দাও, বাংলার জমিনটাকে কোরআনের জমিন বানায়া দাও আল্লাহ। আল্লাহ 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 আমার ভাই আয় আল্লাহ, আয় আল্লাহ রব্বুল আলামিন জাহাঙ্গীর আলম জাহাদি ভাইয়ের কণ্ঠকে আল্লাহ সারা দুনিয়ায় কবুল করো, সারা দুনিয়ায় কবুল করো আল্লাহ। পরিবারের উপরে রহম করো, আমাদের সকলের পরিবারের উপরে তুমি রহম করো। আমার সাথে সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ মুনাজাত শেষে আমাদের নিজ নিজ গন্তব্যে আমাদেরকে পৌঁছার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ
আমার ভিডিও ম্যান, আয় আল্লাহ আমার গাড়িওয়ালা ভাই এবং আমাকে, আমাদের জান এবং মালকে সহি সালামতে গন্তব্যে পৌঁছার ব্যবস্থা করে দিও আল্লাহ। আগামী দিনের মাহফিলগুলো আল্লাহ তুমি কবুল করো। আগামী দিনে যত উলামায়ে কেরাম মাহফিল নিয়েছেন মাহফিলগুলো কবুল করো আল্লাহ। রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দাও। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআলা আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।